আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রবিউল আউয়াল বিগত হয়ে এখন মাহে রবিউল সানি চলছে। নরমালি মাহে রবিউল আউয়াল যখন আসে তখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বেশি আলোচনা করি, অনেক বেশি তার জীবনী আলোচনা হয়, তার সিরাত এবং তার মিলাদ নিয়ে সারা দেশব্যাপী প্রচুর আলোচনা, প্রচুর মাহফিল আমরা করি। কিন্তু যখন রবিউল আউয়াল শেষ হয়ে যায়, কেমন যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাই। কেমন যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা, সে ভালোবাসায় কিছুটা হলেও ছেদ পড়ে। কিন্তু একজন মুমিন হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় কোনো ছেদ ফেলতে দেওয়া যাবে না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মাত্রায় ভালোবাসতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকেই ঈমানের পরিপূর্ণতার বিধায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের 15 নম্বর হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতামাতা, সন্তান-সন্ততি এমনকি নিজের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটি বলেছেন, কিংবা যেটি পবিত্র কোরআনের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটি ইরশাদ করেছিলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবীগণ মুমিনদের কাছে নিজেদের জীবনের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখেন এবং সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি ভালোবাসার। তবে লাকিন্নী মিন নাফসি, তবে আমার নফসের চাইতে বা আমার নিজের জীবনের চাইতে বেশি নয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইয়া ওমর, ওমর তোমার কিন্তু ঈমান পরিপূর্ণ হয়নি এখনো। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং এসে বললেন, আল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জীবনের চাইতেও এখন আমার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের, বেশি ভালোবাসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল আন ইয়া ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, আমরা যেমনটি দেখেছি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে নিজের পৃষ্ঠদেশ দিয়ে তিনি তার সকল আঘাতগুলোকে তিনি তার নিজের পৃষ্ঠদেশে বহন করেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করেছেন। আমরা দেখেছি উহুদ যুদ্ধ ফেরত সাহাবীদের মধ্যে হযরতে সুমাইয়া বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সন্তানের জন্যে, তার পিতার জন্যে, তার ভাইয়ের জন্যে, এমনকি তার হাজবেন্ডের জন্যেও তিনি উতলা হননি, দেওয়ানা হননি। তাকে যখন বলা হয়েছিল তোমার বাবা শহীদ হয়েছে, তিনি বলছেন আমার রাসূলের কি খবর বলো। তাকে যখন বলা হয়েছে তোমার সন্তান শহীদ হয়েছে, তিনি বলছেন আমার রাসূলের কি খবর বলো। তাকে যখন বলা হয়েছে তোমার হাজবেন্ড শহীদ হয়েছে, তিনি বলছিলেন আমার রাসূলের কি খবর বলো। যখন বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ আছেন, তখন তিনি শান্ত হয়েছেন। এই ছিল ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা। সুতরাং আজকের পৃথিবীতেও আমরা যদি ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ যদি আমরা দেখি কালেমা লেপনের চেষ্টা করছে, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে নিয়ে কটু কথা বলে কিংবা কোনোভাবে তার মর্যাদাহানির চেষ্টা করে, তখন সেখানে গর্জে ওঠা, তখন তার বিরুদ্ধে ফুঁসে ওঠা এবং প্রতিবাদ জানানো, এটি হচ্ছে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এবং একই সাথে ব্যক্তিগত জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফস্টাইল লিড করতেন, তার যে হেয়ার কাট ছিল, তার যে হাঁটার স্টাইল ছিল, তার যে খাদ্যাভ্যাস ছিল, তিনি যে গান করতেন বা গান শুনতেন, তিনি যে কবিতা বলতেন বা কবিতা আবৃত্তি করতেন, অর্থাৎ সামগ্রিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফস্টাইলটি লিড করতেন সেটিকে ফলো করা, সেটিকে মেনে চলা, এটি হচ্ছে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এবং একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছিলেন, যেটি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به। মিশকাত শরীফ হাদিসটি কোট করেছে। ততক্ষণ পর্যন্ত
কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত জীবন বিধানের পরিপূর্ণ অনুসারী হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রবৃত্তিকে পরিচালিত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত সেই ইসলামকে বাস্তবায়ন করা, সেই ইসলামকে সোসাইটিতে প্রতিষ্ঠা করতে না পারবো, যে প্রতিষ্ঠা করার আদেশ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে বলেছেন, সেই দিন যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম না করতে পারবো, দিন কায়েমের আন্দোলনে যতক্ষণ পর্যন্ত নিজেরা শরিক হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে ভালোবাসা হবে না, এবং তাকে ভালোবাসা না গেলে কিন্তু আমাদের ঈমানও পরিপূর্ণ হবে না। এবং এরই সপক্ষে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পারস্পরিক বিবাদমান বিষয়ে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সাল বা সিদ্ধান্ত গ্রহণকারী না মানবে, তার সিদ্ধান্ত অনুযায়ী নিজেরা বিচার বিবেচনা না করবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের ব্যাপারেও নিজেদের মনে কোনো দ্বিধা সংশয় থাকবে না, কোনো কিন্তু, কোনো যদি, কিছুই থাকবে না, বরং নির্দ্বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেবে। সামিনা ওয়া আতানা, আমান্না ওয়া সাল্লামনা বলবে। সুতরাং আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজেদের মনে ভালোবাসা জাগাতে পারি, এবং একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন ব্যবস্থাকে আমরা যদি আমাদের সোসাইটিতে, আমরা যদি আমাদের দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষা, বাণিজ্য, অর্থ, সমাজ কিংবা সংস্কৃতি, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারি, আশা করা যায় এর মধ্য দিয়ে আমাদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত হবে, এবং এই ভালোবাসার মধ্য দিয়ে আমাদের ঈমান পরিপূর্ণ হবে, এবং আমরা কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।